চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। ন্যাশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন কিছুদিন আগেই কিছু ওয়ার্ক এডুকেশন ও ফিজিক্যাল এডুকেশনের চাকরি প্রার্থীরা আইনজীবীদের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন, এমনকি উকিলদের মধ্যেও বিচারপতিদের মধ্যে সেটিং রয়েছে এমন মতবাদও তারা কিন্তু প্রচার করছিলেন। তো মূল কারণ আপনারা জানেন যে তাদের অভিযোগ ছিল যে আইনজীবীরা দীর্ঘদিন ধরে তাদের কাছ থেকে টাকা নিয়েছে, প্রায় 61টা মতো শুনানি হয়েছে, তারপরেও অর্ডার হয়নি। সেই মামলা সুপ্রিম কোর্ট থেকে ঘুরে এসছে, সুপ্রিম কোর্টে অর্ডার রয়েছে। এমনকি তাদের নিয়োগপত্র তারা পাচ্ছে না, স্কুলে জয়েন করতে পারছে না, এরকম একটি কিন্তু অভিযোগ তাদের কিন্তু রয়েছে দীর্ঘদিন ধরে। তো সেটার উপরে ভিত্তি করে আইনজীবীদের ঘেরাও করেছিল এবং বিচারপতির বিভিন্ন ছবি বার করে সেটা পায়ে মারিয়েও বা ইত্যাদি ইত্যাদি করেছিল, যেটা হচ্ছে আইনের চোখে সত্যিই একটা বাজে বা ন্যাক্কারজনক ব্যাপার, যেটা বিচারপতিকে নিয়ে কিন্তু যেটা করা হয়েছে এটা সত্যি বাজে জিনিস ছিল। সেই মামলা কিন্তু তার বিরুদ্ধে সুমোটো মামলা করেছিলেন আইনজীবীরা। তো সেই সুমোটো মামলা বা শতপ্রণোদিত মামলা আপডেট কী আছে, আমি সেই আপডেট আপনাদেরকে দেবো। কিছুদিন আগেই চিফ জাস্টিসের বেঞ্চে এই মামলার হিয়ারিং ছিল। তো আপনারা জানেন সেই মামলার বর্তমান অবস্থান কী রয়েছে, কোর্ট আপডেট কী রয়েছে, সেই মামলার শুনানিতে কী উঠে এলো, বিস্তারিত তথ্য কিন্তু এই ভিডিওটিতে দেবো। সেই জন্য ভিডিওটি না কেটে আপনারা শেষ পর্যন্ত দেখলেই যে বুঝতে পারবেন যে কী হয়েছে এবং পরবর্তী আপডেট কী আছে অবশ্যই পাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন সবার আগে এই ধরনের তথ্য পাওয়ার জন্য। দেখুন, রেজিস্ট্রেশন নাম্বার 52025 ছিল, ফার্স্ট হিয়ারিং ডেট ছিল 29 এপ্রিল 2025। নেক্সট হিয়ারিং ডেট রয়েছে 2 মে 2025। এই ডেটটা 1 মে ছিল, মানে আজকের হিয়ারিং ছিল, কিন্তু এই ডেটটা 2 মে 2025-এ গিয়ে দাঁড়িয়েছে। কেন দাঁড়িয়েছে সেটাও বলবো আপনাদেরকে। দেখুন, এখন দাঁড়িয়ে আছে জাস্টিস অরিজিৎ ব্যানার্জি, অনারেবল জাস্টিস সব্যসাচী ভট্টাচার্য অ্যান্ড অনারেবল জাস্টিস রাজস্বী ভারদ্বাজের তিনজনের স্পেশাল বেঞ্চ, হায়ার বেঞ্চে এই মামলাটি রয়েছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে আসল বিষয়টি কিন্তু আমরা মানে আজকের মানে কপিটা দেখলে বুঝতে পারবো, আমাদের কজ লিস্ট কী রয়েছে সেটা দেখলেই কিন্তু ডিটেলস বুঝতে পারবো। এইটা নিয়ে 3টে মামলা হয়েছে এটার উপরে ভিত্তি করে। সুমোটো প্রসিডিং বাই অনারেবল সিটি নাম্বার 1। সুমোটো প্রসিডিং বলতে এখানে বলা হয়েছে স্বতঃপ্রণোদিতভাবে যে মামলাটি করা হয়েছে। সালোনী ভট্টাচার্য, এরকম 3টে মামলা কিন্তু হয়েছে। রাজু দাস অ্যান্ড ওআরএস, রেসপন্ডেন্ট অ্যান্ড অ্যাডভোকেট নাম্বারে এখানে রয়েছে। তো চলুন এখানে হিস্ট্রি অফ কেস হিয়ারিং দেখে নিই। প্রথমে কিন্তু দ্য অনারেবল দ্য চিফ জাস্টিস টি শ্রীবাঙ্গান অনারেবল জাস্টিস হিরণময় ভট্টাচার্যের বেঞ্চে ছিল, কিন্তু উনি এই মামলাটি ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়ে এই মামলাটি উনি ফিক্সড করেছেন 3 জাজেস বেঞ্চেস, অনারেবল জাস্টিস অরিজিৎ ব্যানার্জি, অনারেবল জাস্টিস সব্যসাচী ভট্টাচার্য, অনারেবল জাস্টিস রাজস্বী ভারদ্বাজের বেঞ্চে। এই মামলাটি 30/4/2025-এ স্পেশাল অ্যাসাইনমেন্ট ছিল, কিন্তু শুনানি হয়নি। আবারও কিন্তু 1/5/2025-এ মানে আজ 1 মে এই মামলাটি শুনানি হওয়ার কথা ছিল, তাও কিন্তু শুনানি হয়নি। কিন্তু এই ম্যাটারটি 2 তারিখে ফিক্সড হয়েছে। কটার সময় ফিক্সড হয়েছে সেই ব্যাপারটিও আমরা দেখে নিই। ক্রিমিনাল কন্টেম্প, কিন্তু এই যে সুমোটো মামলা, এর ভবিষ্যৎ কিন্তু ক্রিমিনাল প্রসিডিউরিং এর আপডেট কী আসবে অবশ্যই আপনাদেরকে লাইভ আপডেট দেওয়া হবে কালকে সরাসরি। তো চলুন আমরা এখন যদি কজ লিস্ট দেখে নিই। কোর্ট নাম্বার 37, থার্ড ফ্লোর, সেন্টেনারি বিল্ডিং, লার্জার বেঞ্চ কনসিস্ট অফ 3 জাজেস। লার্জার বেঞ্চ 3 জাজেস বেঞ্চে এই মামলা শুনানি হয়েছে। অ্যাট 12:30 PM অনারেবল জাস্টিস অরিজিৎ ব্যানার্জি, অনারেবল জাস্টিস সব্যসাচী ভট্টাচার্য অ্যান্ড অনারেবল জাস্টিস রাজস্বী ভারদ্বাজ। এতটাই গুরুত্বপূর্ণ যে 3 জাজেস বেঞ্চ লার্জার বেঞ্চে এটি দেওয়া হয়েছে। অন 2/5/2025 অ্যাট 12:30-এ শুনানি রয়েছে। অন 2 May 2025 অ্যাট 12:30 PM শ্যাল সিট টুগেদার টু টেক আপ দ্য সাম স্পেশালি অ্যাসাইন ম্যাটার। জাস্ট এই ম্যাটারটা নেওয়ার জন্য এই 3 জাজেস বেঞ্চ তৈরি করা হয়েছে। একসঙ্গে এই 3টে জাজ বসবেন এবং এই মামলার শুনানি করবেন। খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, খুব সেন্সিটিভ একটি ম্যাটার রয়েছে। যেহেতু আইনজীবীদের করা একটি মামলা, সেই জন্য এই মামলাটি এইভাবে সাজানো হয়েছে। স্পেশালি অ্যাসাইন ম্যাটার, দেখুন 3টে মামলা রয়েছে। CRLCP 5 অ্যান্ড CRLCP 6, CRLCP P7 2025 এমনভাবে সাজানো হয়েছে মামলাটা যেন আরও কঠিন ফলাফল আসে। সুমোটো প্রসিডিং বাই অনারেবল সিটি নাম্বার 1 অ্যান্ড সালোনী ভট্টাচার্য, এবং সুমোটোস অনারেবল সব রাজু দাস অ্যান্ড ওয়ার সালোনী ভট্টাচার্য, এবং এটা রয়েছে কোর্ট অন ইট ইস ওন মোশন ভার্সেস রাজু দাস অ্যান্ড ওআরএস সৈকত মল্লিক। তো এই হচ্ছে আপডেট রয়েছে। পরবর্তী কি আপডেট আসবে সরাসরি কোর্ট থেকে আপনাদেরকে দেওয়া হবে। ধন্যবাদ।